বাবা সবকিছু দিবেন। আরে বাবা বাবা, এখন যেই বাবার ভক্ত হইছে মানুষ, ওই বাবা আসলে বাবা না। ওই বাবা দেয় মানুষের থাবা, কলিজার থাবা দেয়, মানুষের ইজ্জতের মধ্যে থাবা দেয়। ওই বাবা বাবা না, ওই বাবারা বর্তমানে কিছু বন্ড বাবারা আছে, আপনার পকেটের থাবা দেয়। এত কষ্ট করে আপনি টাকা পয়সা উপার্জন করলেন, কোন সাহাবী, কোন সাহাবীরা মনে করেন যে উরুস নামের যে এই ধরনের কিছু হয়, যে শুধু বাবারা বসে বসে গদির মধ্যে বসে 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 তারা যে দিনের কোনো খেদমত নাই, কোরআনের খেদমত নাই, মাদ্রাসা নাই, আলিয়া মাদ্রাসা বলেন, ইবতিদায়ী মাদ্রাসা বলেন, এই ধরনের কিছু নাই, ইলমে শরীয়ত নাই, ইলমে তরিকত নাই, শুধু আছে তাদের ইলম, পয়সার ইলমে টাকা, ইলমে টাকা। যেই পীর আপনাকে দুনিয়ায় দিবে সে আখিরাতে দেওয়ার ক্ষমতা রাখবে ইনশাআল্লাহ, কিন্তু যেই পীর আপনার কাছ থেকে চিনিয়ে আপনার মাল নিবে, খোদার কসম করে বলতে পারবো যে দুনিয়ায় ফায়দা করতে পারে না, আখিরাতেও সে ফায়দা করবে। কিন্তু আপনি কি করে মনে করে তার বাড়িতে সবকিছু দিয়ে দেন? নিশিরাইতে শয়তানের শয়তান যেই ধরনের কথা বলবে, ও মুর্শিদ তোমায় পাইলে তোমারে কুলে লইতাম, জড়াই দিতাম, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন না, আস্তাগফিরুল্লাহ। এগুলো কোনো শান হইলো? আরে মুর্শিদের সম্মান করব, মুর্শিদকে বাবার মতো মর্যাদা দিব, কিন্তু মুর্শিদ পাইলে সে কুলে লইব। এই কিছু বন্ড নারীরাও আছে, এরা কিন্তু এই ধরনের মুর্শিদের গানও বেশি পছন্দ করে। নারীদেরকে কোনোদিন আপনাদের নোয়াই এলাকায় আমি আপনাদেরকে আল্লাহর রাস্তায় একটা ওয়াদা করতে চাই, আপনাদের মহিলাদেরকে, আপনাদের স্ত্রীদেরকে, আপনাদের বোনদেরকে অন্ততপক্ষে কোনোদিন মাজারের মধ্যে সিন্নি নিয়া অন্যান্য কিছু নিয়া এগুলো আল্লাহর রাস্তায় করবেন না। যদি কোনো কারণে মাজারের মান্নত করেন, ওই মান্নত এটা উরফি মান্নত, শরীয়তের কোনো মান্নত নয়। ইসলামী শরিয়ায় এই ধরনের মান্নত জায়েজ নয়, এগুলো উরফি আমাদের প্রথাগত একটা মান্নত হয়ে আছে। যদি করে ফেলে, না জায়েজ বলছি না, কিন্তু ইসলামী শরিয়ত মান্নত এইভাবে বলে না। যদি কেউ করে ফেলে, আপনার ঘরের বউ, আপনার বোন, আপনার মা, আপনার মেয়ে এই জাতীয় মান্নত কোনো কারণে করে ফেলে, আপনি ওই খাবার নিয়ে প্রয়োজন আপনি নিজে যাবেন, গরিব মিসকিনদের মধ্যে খাওয়াই আসবেন। মনে থাকবে আপনাদের। নারীরা মসজিদের মধ্যে, তাইলে কেন আমাদের মসজিদের মধ্যে নয়? এত সুন্দর মসজিদ, জনাব আলহাজ বশির মিয়া লন্ডনী সাহেব যে এইভাবে অর্থ দিয়ে এইভাবে করলেন, কেন আমরা এই মসজিদের মধ্যে আমাদের মাকে আনি না, কেন বোনকে আনি না? ওয়াই? সবচাইতে দামি ইবাদত যেটা, সেটা হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? নামাজের চাইতে তো আর কোনো দামি ইবাদত হতে পারে না। এখন আমার মাকে, আমার বোনকে, why do I not allow my daughter, my sister, my wife to come inside the mosque? Why? Because there will be fitna. কি হবে? ফিতনা। হারামের অবস্থা আলাদা, মসজিদে নববীর অবস্থা আলাদা। মসজিদে নববীতে মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে। সকল সাহাবায়ে কেরাম ইত্তাফাকু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজমা হয়ে গিয়েছেন যে ফিতনার আশঙ্কা বিদায় মহিলাদেরকে মসজিদে যাইতে নাই। এই মহিলা যদি ঘরের কোনায় বসে যদি নামাজ যদি আদায় করে, আল্লাহর রাসূল বলেন সেজন্য একজন মসজিদে যাইয়া নামাজ পড়লে পুরুষ যেই সওয়াব পায়, ঘরের মধ্যে বসে সেই সওয়াব আল্লাহ মহিলাকে দান করেন। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন লক্ষ্য করে অনুরোধ করব, এই মাজারের কথা বলি আর যাই বলি, আমরা মাজারের ওলিদেরকে ইহতেরাম করব। ফয়েজ যদি পাইতে হয়, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে আমাদের হৃদয়ের মণিকূটের মধ্যে রাখবো, আমরা আমাদের মাথার মুকুট রাখবো, আমাদের মাথার উপর তাদের সম্মান আমরা দেখাবো। কিন্তু এর মানে এটা নয় যে বড় পীরের শানে গজল গাইতে যাইয়া, তাও যদি কেউ ফাসুকি গজল গায় যেগুলো আপনার হাদিসের উল্টা হয়ে যায়, তাহলে এগুলো আমরা গাইবো না। না আছে দাড়ি, না আছে মুস, এমনও কিছু পীর যাদের ভক্ত হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ আছে কিনা মেলান, এরকম আছে না? কিন্তু বুঝে না কেউ। যেই মানুষটা নিজের মুখের মধ্যে দাঁড়িয়ে নাই, যেই পীরটা নিজের ঠিক মতন নামাজ নাই, যেই পীরটা দুনিয়া নিয়ে ব্যস্ত, সুদকুরের বাড়ি, তার পীর কেমন হইলো? যেই পীর সুদকুরের বাড়ির সুদকুরের ব্যাপারও বুঝে না। অন্ততপক্ষে কারো বাড়ি যাইলে পীর সাহেব না জানি তো আসা ঠিক না। কথা বলেন ঠিক কিনা? একজন পীর সে হবে, আমি যদি চলে যাই কারো বাড়ি, কোনো আপত্তি আসবে না। উনি যদি কারো বাড়িতে চলে যায়, মসজিদের সাধারণ একজন ইমাম যদি একজন সুদকুরের বাড়িতে চলে যায়, ঘুষখোরের বাড়িতে চলে যায়, বেনামাজির বাড়িতে চলে যায় আর দাওয়াত দুদিন খায়, তেমন কোনো এফেক্ট আসবে না। কিন্তু একজন ইমাম যিনি হবেন মসজিদের, উনাকে তো গ্রামবাসী আপনি অবশ্যই বলবেন যে অমুক মিয়া সুদ খায়, অমুক মিয়া ঘুষ খায়, তখন ইমাম সাহেব হয়তো বিরত থাকবেন। কিন্তু একজন পীর সাহেব যিনি সবচেয়ে বেশি তাকওয়াওয়ালা হবেন, যিনি সবচেয়ে বেশি সব থেকে যিনি আল্লাহওয়ালা হবেন, যিনার রিয়াজত থাকবে, যিনার তাহাজ্জুদ থাকবে, যিনার সারাটা জীবন যেন সুন্নতে মুস্তাফার মধ্যে থাকবেন, ওই ধরনের কোন পীর যদি হয়, তাহলে ওই পীর কি কোনোদিন সুদকুরের বাড়ি দাওয়াত খাইবো দাওয়াত? আর সুদকুর এইভাবে কেউ সম্মান করে দেখাইবো না? তো what kind of peer is he? He only wants money from you. This type of peer are useless in dunya and also useless in akhirah. এই সমস্ত পীররা
কোনো ধরনের উপকার দুনিয়াও করতে পারে না, আখিরাতেও করতে পারে না। পীর নাম দিয়ে টাইটেল দিয়ে আপনাদের কাছ থেকে টাকা লুটে। কি লুটে? আরে আমি কি পীরের, আমার তো কয়েকটা খেলাফতি আছে। আমার মাইজভান্ডার শরীফ থেকে খেলাফত, মঈন বাবার হাত থেকে খেলাফতি আছে। যেই মঈনুদ্দিন মাইজভান্ডারীকে সমস্ত সুন্নি উলামায়ে কেরামগণ, শরীফ শাহ হুজুর বলেন, জালাল শাহ হুজুর বলেন, নঈমি শাহ হুজুর বলেন, ওসুর রহমান হুজুর বলেন, সবাই মঈন বাবার চরণের মধ্যে চুমু দিত। সবাই মঈনুদ্দিন আল হাসানি ওয়াল হুসাইনি মাইজভান্ডারীর চরণের মধ্যে চুমু দিত। উনি আমাকে খিলাফতি দিয়েছেন। আমার বাবা কোনদিন লোভ করেন নাই, আমার বাবা আমাকে খিলাফতি দিয়েছেন। আমার প্রিন্সিপাল, আমার হুজুর যিনি আমার উস্তাদ, আমার আকাবির বাবার সাথে যার আমি মিসাল দেই যে আমার বাবার মতো উনি আমাকে খেলাফতি দিয়েছেন। নিজামুদ্দিন আউলিয়ার মাজার থেকে আমার কাছে খেলাফতি আছে, বেরেলি থেকে আমাদের কাছে খেলাফতি আছে। প্যারে হাজিরিন, আল্লাহ হযরতের ডাইরেক্ট নাতি যিনি, উনার মতন একজনের কাছ থেকে আমাকে খেলাফতি দেওয়া হয়েছে। প্যারে হাজিরিন, কিন্তু আমি তো এই ধরনের ভণ্ডামি করি না। এই পীর মুরিদ নিজের জান বাঁচানো, নফসি 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 নফসি, এইভাবে আমরা হাসরের দিন করতে থাকবো। সকল পীররাও এগুলা করবেন। করবেন কি করবে না? সবাই করবে না? সমস্ত আম্বিয়াগণ যখন নফসি নফসি করবেন, আরে তুমি তো তাদের সাথে, তুমি তো আমার মসজিদে আমার মুরব্বী, গ্রামের যেই মুরব্বী, এই মুরব্বী যেই রিয়াজত করে, আরে তুমি নাম লাগাইছো পীর, কিন্তু ওই মুরব্বীর সাথে মিলাইলে তোমার ইবাদতের চাইতে, রিয়াজতের চাইতে ওই মুরব্বীর রিয়াজত ইবাদত দেখা যায় অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বন্দাদের ফাঁকে পড়বেন না। ওই সমস্ত বন্দারা আপনাদের ঈমান নষ্ট করবে, টাকাও লুটে নিয়ে ওই সমস্ত বন্দারা কিন্তু আপনাদের সবকিছু নেবে। আবার দেখা যাবে মেয়েদের কেন নাতিন নাতিন এই ধরনের করে কি করে না, এই ধরনের করে কি করে না। আরে যেই পীর এই ধরনের নাতিন নাতিন বলবে আর এই ধরনের আদর্শ দেখাবে, এটা পীর না, এটা কি? এটা বন্ধ। এটা কি? ইজ্জত নেই, সবকিছু নেই। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন অন্তত এগুলো অন্তত বুঝার জন্য সবাইকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এর মানে এটা নয় যে আমরা পীরদেরকে সম্মান করব না। পীর মানে হি ইজ মাই গাইড, হি ইজ হু উইল গাইড মি টুয়ার্ডস দ্য স্ট্রেট পাথ, হু উইল ট্রাই টু সেভ মি ফ্রম হেল ফায়ার। পীর হচ্ছেন তিনি, মুর্শিদ হচ্ছে যিনি ইরশাদ করবেন, মুর্শিদ হচ্ছে আল্লাযী ইরশিদু সাবিলাল জান্নাহ ইলা সাবিলিল জান্নাহ। মুর্শিদ হচ্ছে যিনি ইলাল হুদা, হেদায়েতের রাস্তা থেকে যিনি ইরশাদ করবেন, দেখিয়ে দিবেন। মুর্শিদ, এখনের মুর্শিদ, এই তুমি তো বাবা অনেক পয়সার মালিক, খেয়াল রাখিও বার্ষিক উরুস হবে, তোমাদের এলাকা থেকে এই করতে হবে সেই করতে হবে, বলে কি বলে না? আর এই বেকুফ মুর্শিদ, বেকুফ মুরিদরা তারাও মনে করে না বাবার এখানে দিলেই মনে হয় সব কিছু। একটা বন্ডা বাইরে ছিল, সে বলছিল যে কুরবানির চাইতে বেশি সওয়াব নাকি পাওয়া যায় বাবার মাজারের মধ্যে, বাবার মাজারের মধ্যে গরু জবাই করলে। জানি না সে তওবা করছে কিনা, আমি চিনি না, ওদের সাথে আমার তেমন সম্পর্ক নাই। কিতাব পড়তে পারে না, মুখস্থ করতে, খোদার কসম করে বলতে পারবো, সে যদি ঠিক মতন এবারও যদি আমাদের সামনে হক্কানি আলিমদের সামনে যদি পড়তে পারে, জীবনে কোনোদিন ওয়াজ করবো না। এই সমস্ত বোধ শুনেলা ওয়াজিও আছে, এই সমস্ত বোধ এবারত পড়নেওয়ালা ওয়াজিও আছে। সিরাজনগরী হুজুরের মতন ব্যক্তির, যিনি ইলমে তাসাউফের উস্তাদ, যিনি ইলমে শরীয়তের উস্তাদ, উনাদেরকে নিয়ে কটাক্ষ করে। আরে পৃষ্ঠা পড়তে না, আমার স্নেহাস্পদ ছোট ভাই আহমদ রেজা মারুফ বিল্লাহ তার সামনেই পড়তে পারবে না কিতাব। আমার ছাত্র আহমদ রেজা মারুফ বিল্লাহ তার সামনে পড়তে পারবে না কিতাব। অথচ কয়েকটা মুখস্থ করে আমরা বলতেছি হ্যাঁ কতগুলো হাদিস পড়তেছে, কতগুলো ইবারত দিতেছে, না জানি সে কত বড় আলিম, কত বড় মাওলানা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মতো হক বুঝার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওরা কি করে জানেন? ওই আলিমরা যেই কাজে যায় সেই কাজে যাইয়া ওই বাবার তারিফ করে। কি করে? না হোক বাবা, যেই বাবা শরীয়তের সাথে বাবদ নাই, ওই বাবা অমুক রশিয়ে বলেন আর অমুক দরবার বলেন, তাদের সাথে যাইয়া দেখা যায় তাদের তারিফ করতে করতে তাদেরকে আসমানে উঠায়, তাদের কি করে আসমানে উঠায়। প্যারে হাজিরিন, ওদের থেকে নিজেদেরকে একটু হেফাজত করে রাখার চেষ্টা করবেন।